আমি সেই বাউল ফাউলকে বললাম, টিউবওয়েলের পানি দ্বারা চিরা ভিজাইলেও চিরা নরম হয়, পেশাব দিয়া ভিজাইলে কি নরম হবে? তাইলে কি নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? যেমনভাবে পেশাব দ্বারা চিরা ভিজাইলেও নরম হয় কিন্তু খাওয়া হারাম, ঠিক তেমনিভাবে চিত্ত বিনোদনের দ্বারাও মানুষের মন নরম হয়, কিন্তু এই সমস্ত বাউল গান গাওয়া শোনা সমর্থন করা হারাম। এই জন্য আমার আগে যিনি কথা বলতেছিলাম অত্যন্ত পছন্দ লাগছিল, ওনার কাছে আমি আওয়াজ পাইনি, ওয়াজ পাইছিলাম। দুঃখিত আমি, আমার কারণে ওনার সময় সংক্ষিপ্ত করতে হলো, এই জন্য দুঃখিত। এবার বলুন, ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না হাত মুখ ধুইতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। নামাজের 13 ফরজ জানলেই নামাজ হয় না রুকু সেজদা করতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলেই রোজা হয় না সেহরি ইফতার খেতে হয়, দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। হজ ফরজ, বিশ্বাস করলেই হজ হয় না তওয়াফ জিয়ারত করতে হয়? অঙ্গ ব্যবহার করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান পালনে শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়, এইসব বিধান হইল ইসলামের দ্বিতীয় প্রকার বিধান। এইগুলির নাম ঈমান নয়, এগুলির নাম আমল। এগুলির নাম আমল। উযু একটা ঈমান না আমল? নামাজ একটা ঈমান না আমল? রোজা একটা ঈমান না আমল? হজ একটা ঈমান না আমল? যাকাত একটা ঈমান না আমল? কোরআন তেলাওয়াত, তাসবিহ, ওয়াজিফা, জিকির, দুয়া, দুরুদ এগুলি ঈমান না আমল? বলুন আমল কাকে বলে? আল্লাহর যেসব বিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয়, এসব বিধানের নাম আমল, এসব বিধানের নাম আমল। আরেক প্রকার বিধান আছে, শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেও পালন হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ দ্বারা পালনও করা যায় না, বরং অন্তরের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধান কিসের দ্বারা পালন করতে হয়? অন্তরের দ্বারা। এই রকম পালনীয় বিধানগুলির নাম আখলাক। ঈমান, আমল, আখলাক। আল্লাহর যাবতীয় বিধিবিধান, ইসলামের পরিপূর্ণ বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান, দ্বিতীয় প্রকারের নাম আমল, তৃতীয় প্রকারের নাম আখলাক। এই 3 প্রকারের বিধিবিধান 23 বৎসরে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। 15 বৎসরে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, বাস্তবায়ন করা হয়। আপনাদেরকে 1 ঘন্টায় এই 3 প্রকারের বিধিবিধান আপনাদের সামনে তুলে ধরার কথা ওয়াদা করেছিল। ইসলামের যত যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এটা হলো 1 প্রকার। যত প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি 2য় প্রকার। যত প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলি 3য় প্রকার। প্রথম প্রকার বিধিবিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, বলেন তো বুঝে থাকলে এটা আল্লাহর বিধান কিনা? বিধান চোখের দ্বারা পালন করবে। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার বিধানটা কানের দ্বারা পালন করবে, হাতের দ্বারা না পায়ের দ্বারা, নাকের দ্বারা না মুখের দ্বারা না অন্তরের দ্বারা? বুঝে আসলো? আল্লাহর অনেক বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। আল্লাহর অনেক বিধান অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। দীর্ঘ 23 বৎসরে রাসূল এই 3 প্রকার বিধান শিক্ষা দিয়েছেন।
বিদায় হওয়ার 3 মাস আগে আল্লাহ বলে দিয়েছেন এই 3 প্রকার বিধানের নাম তোমাদের দিন। যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এই জন্য আমার দিন বলতে আমি কি বুঝবো, এই প্রশ্নের জবাব অধিকাংশ মুসলমানের কাছে অস্পষ্ট। কিন্তু আল্লাহ কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আর রাসূল তার হাদিসে জিবরিলে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন 3 প্রকার বিধানের নাম আল্লাহর দিন। এক প্রকার বিধানের নাম ঈমান, আরেক প্রকার বিধানের নাম আমল, আরেক প্রকার বিধানের নাম আখলাক। এই 3 প্রকার বিধান বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর দিন কায়েম করা এই স্লোগান দেওয়া বড় সহজ ব্যাপার। কায়েম করব পরে, আল্লাহর দিন বুঝাটাই তো আমি দেখি বড় কঠিন ব্যাপার হয়ে গেল। যতজনে আল্লাহর দিন কায়েমের স্লোগান দেয়, আল্লাহ এরা দিন বলতে বুঝেটা কি তাই জানি না, আমি কায়েম কিভাবে হয় তাও জানি না। এই 3 প্রকার বিধান জানার পর, প্রথম প্রকার বিধান জানার পর অন্তরে বিশ্বাস স্থাপন করা, এর নাম দিন কায়েম করা। দ্বিতীয় প্রকার বিধান জানার পর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তা পালন করা, এর নাম আল্লাহর দিন কায়েম করা। তৃতীয় প্রকার বিধান জানার পর অন্তরের দ্বারা তা বাস্তবায়ন করা, এর নাম আল্লাহর দিন কায়েম করা। তাহলে আল্লাহর দিন কায়েম করা এর এক কথায় অর্থ হইল ইসলামের 3 প্রকার বিধানকে 3 ভাবে বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। বলেন তো, ঈমান ঠিক না থাকলে আল্লাহর দিন কায়েম হয়? আমল খারাপ থাকলে আল্লাহর দিন কায়েম হয়? আখলাক নষ্ট থাকলে আল্লাহর দিন কায়েম হয়? তাহলে আল্লাহর কত প্রকার বিধান বাস্তবায়ন করলে আল্লাহর দিন কায়েম হয়? 3 প্রকার। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এই 3 প্রকার বিধান রাসূল 23 বছরে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, আর মাদ্রাসায় 15 বছরে এই 3 প্রকারের বিধানের শিক্ষা দীক্ষা দেওয়া হয় ছাত্রদেরকে। আমি 1 ঘন্টায় যা আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দিন বুঝার, আল্লাহর দিন জীবনে কায়েম করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।